দাদা 3 প্লেট কচুরি দিও। রাহুল, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? এখন আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে কচুরি খাবো? রাহুল, তুমি খুব ভালো মতো জানো আমরা এখানে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। রাস্তার ধারে দাঁড়িয়ে কিভাবে কথা বলবো? সত্যি পূজা, তোর বাবা মার ছেলে পেলো না? এই ছেলেটাকে তোর বিয়ের জন্য পছন্দ করেছে, যে কিনা লাঞ্চে কচুরি খাওয়াতে নিয়ে এসছে এই ফুটপাতে। রাহুল, তোমার বাড়ির লোক কি তোমাকে শেখায়নি মেয়েদের কিভাবে ট্রিট করতে হয়? আই এম সরি পূজা, আমি ভেবেছিলাম আপনি তো রাস্তা ধারে খাবার খেতে কমফোর্টেবল। কেননা আমি আপনার সঙ্গে জবে থেকে কথা বলেছি, আপনার তো কোনো কিছু নিয়ে কোনো সমস্যা ছিল না। আর একটু আগে আমি যখন আপনাকে স্কুটি করে নিয়ে আসলাম, আপনি তখনও কিছু বলেননি। তাই আমি ভাবলাম আপনি হয়তো রাস্তা ধারে খাবার খেতে কমফোর্টেবল হবেন। ওয়াও ইয়ার, এত বড় অফিস! তোর বাবা মা তো তোর জন্য বড়লোক ছেলেই দেখেছে বেশ। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। হাই। হ্যালো, আপনি কে? আমি রাহুল, আমার সঙ্গেই তো আপনার বিয়ের ব্যাপারে কথা হতো। আসুন বসুন। আপনি আমাদেরকে এই স্কুটি করে নিয়ে যাবেন? হ্যাঁ, ও, কোথায় যাব? এই সামনেই কোথাও খাবারের দোকানে গিয়ে দাঁড়াবো, খেতে খেতে কথাও হয়ে যাবে। আসুন। হ্যাঁ, সেসব ঠিক আছে, তুমি আমাকে স্কুটি করে নিয়ে আসলে তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি আমার সাথে মিট করতে এসে আমাকে কচুরি খাওয়াচ্ছ, তোমার একটু লজ্জা নেই রাহুল? আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাদের কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে। ঠিক আছে, রেস্টুরেন্ট না হোক, কোনো ছোট ক্যাফেতে তো নিয়ে যেতে পারতে। পূজা, আমার তো মনে হয় এর কোনো ক্যাফেতে নিয়ে গিয়ে খাওয়ানোর মতনও যোগ্যতা নেই। তোমার কাছে যদি কোনো টাকা না থাকে তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করো না। কোনো গ্রামের মেয়ে দেখে বিয়ে করে নাও, সে তোমার জন্য এরকম রাস্তায় দাঁড়িয়ে খাবার খাবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে ছেলে কেমন হবে সেটা আপনার কাছে ম্যাটার করে না? সেই ছেলেটা আপনাকে দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে পারবে কিনা, তার কাছে টাকা পয়সা থাকবে কিনা, সেটা আপনার কাছে ম্যাটার করে? আরে তুমি কি একটু সাইকো আছো নাকি? ও যখন বিয়ের জন্য ছেলে দেখতে এসছে তখন তো দেখবেই যে তোমার টাকা পয়সা আছে নাকি। আরে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করে কি করব? আমার জীবনটা নষ্ট করব বলো? তোমার রূপ দেখে আমি কি করব? ধুয়ে জল খাবো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সামনে আসল সত্যিটা নিয়ে আসার জন্য। আমি এই সত্যিটাই জানার চেষ্টা করছিলাম। আর আপনার জেনে রাখার জন্য বলি, আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। আপনি আসার সময় যে অফিসটা দেখছিলেন, যে প্রপার্টিগুলো দেখছিলেন, ওগুলো সব আমারই। আর এই সময় দাঁড়িয়ে আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, যেটা আমি যখন ইচ্ছা তখন তুলতে পারি। আর এছাড়াও আমার কাছে অনেক প্রপার্টিও আছে, আর অনেক অ্যাসেটসও আছে। তোমার কাছে যদি এত কিছুই থাকে তাহলে আমাদের সাথে এরকম কেন করলে? আপনাকে যাচাই করার জন্য। আমি এটা দেখতে চেয়েছিলাম আজকালকার মডার্ন মেয়েদের মতন আপনি শুধু টাকাকেই বেশি প্রায়োরিটি দেন, নাকি একজন সংসারী মেয়ের মতন আপনি সেই মানুষটাকেই বেছে নেবেন যে আপনাকে সাপোর্ট করবে, আপনার সুখ দুঃখে পাশে থাকবে, আপনাকে ভালোবাসবে। আর আমি জেনে গেছি আপনি কেমন। আপনি টাকা পয়সাকেই বেশি প্রায়োরিটি দেন। আপনার সঙ্গে আমি যেদিন থেকে কথা বলেছি না, আপনি একবারও জিজ্ঞাসা করেননি যে আমি কেমন, আমার পরিবারে কে কে আছে, আমার ব্যাকগ্রাউন্ড কি, এমনকি আমার স্বভাব চরিত্র নিয়েও আপনি কোনো কথা বলেননি। আমি আপনাকে সম্মান দিয়েছি, আপনার সঙ্গে আপনি আপনি করে কথা বলেছি। হ্যাঁ, মানছি আমি আপনাদেরকে স্কুটি করে নিয়ে এসেছি, কিন্তু আমি আপনাদেরকে একবারের জন্য অসম্মান করিনি, আপনাদেরকে আনকমফোর্টেবলও ফিল করাইনি। আর আপনি প্রথম থেকেই আমাকে টাকা পয়সা দেখে জাজ করছেন, আর আমার প্রতি ইরিটেট হচ্ছেন। আর সেই জন্যই আমার এটা জানতে ইচ্ছে হচ্ছিল যে আপনার মনের মধ্যে কি আছে। আর সেই কারণেই আমি এইসব কিছু করলাম। আর দেখুন, আপনি আপনার নেচার, আপনার মানসিকতা সবকিছু আমার কাছে রিভিল করে দিলেন। আপনার কাছে সেই লাইফ পার্টনার হওয়ার যোগ্য যার কাছে টাকা আছে, আর আমার কাছে লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা সে রাখে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে। প্রথমে আমার বাবার কাছেও টাকা ছিল না, কিন্তু তারপরেও আমার মা আর বাবার সঙ্গে খুব সুখে সংসার করেছে। আর আমিও আমার উর্বি ওয়াইফের কাছ থেকে সেটাই এক্সপেক্ট করি, যাতে কোনোদিনও যদি আমার টাকা পয়সা শেষও হয়ে যায় না, যদি আমার খুব বড় বিপদও আসে না, সে যেন সবসময় আমার পাশে থাকে। এরকম ফুটপাতেই যেন আমার সঙ্গে খাবার খায়, এরকম স্কুটি করেই আমার সাথে ঘোরে। আসলে কি বলুন তো, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, একে অপরকে বুঝবে, এটাই তো জীবন। রাহুল, আসলে আমি বলছিলাম থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি জানি আপনি কি বলবেন, আপনি কি চাইছেন। আপনি তো এটাই চাইছেন না
আমাকে কনভিন্স করে বিয়ের জন্য রাজি করতে। আফটার অল বড় লোক ছেলে বলে কথা, বাট আমারও কিছু ডিমান্ড আছে। আমার একজন লয়াল পার্টনার চাই, যে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে। আর হ্যাঁ, যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই, আপনি যদি কোনো বড় লোক ছেলেও পান না, তবুও আপনি তার সঙ্গে সুখে থাকতে পারবেন না। তাই আমি এমন মানুষকে চাই যে আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকবে, আমার টাকা পয়সার জন্য না। আর যারা টাকা পয়সা দেখে বিয়ে করে না, তারা তো জীবনের সঙ্গে আপোষ করে, তারা কখনো সুখে থাকতে পারে না। আর হ্যাঁ, আসল সুখ না টাকা পয়সার মধ্যে থাকে না, সম্পর্কের মধ্যে থাকে। আশা করি আপনি সময়ের সাথে সাথে এটা বুঝতে পারবেন। ও বাই দ্য ওয়ে, আপনি বাড়ি গিয়ে বলে দেবেন যে আপনার ছেলে পছন্দ হয়নি। এতে করে আপনার সম্মানটা বেঁচে যাবে, আর আপনি চিন্তা করবেন না। আমি বাড়ি গিয়ে আপনার নামে কোনো খারাপ কথা বলবো না, কারণ আমার বাবা মা কখনো আমাকে শেখায়নি মেয়েদেরকে অসম্মান করতে। আপনার বিহেভিয়ার নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু আমি আপনাকে লাইফ পার্টনার বানাতে পারবো না। হ্যাঁ, আপনি তো স্কুটি করে যাবেন না, তাহলে আপনারা যেখানে যাবেন সেখানে অটো ধরে চলে যান, আমি স্কুটি করে চলে যাচ্ছি।